হ্যালো ভাই, নমস্কার বন্ধুরা। দশমীর ঠিক পরের দিন অনেক জায়গায় হচ্ছে বরণ। মাকে আবার 1 বছর পরে দেখার এই অপেক্ষার জন্য আশায় আবার বসছে আলো চোখ সব কিছু জুড়ে। বিসর্জনে অনেকে আনন্দ করছে, আবার এই অপেক্ষার আনন্দ করছে, মায়ের বিদায় বেলার দুঃখ করছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জটিলতর দিন। আর অবশ্যই আজকে সকাল থেকে না পেরে আমি এই বাড়ি ফিরে এসে রাত থেকেই আমার ব্লগটা চালু করছি। মনে হয় 15-20 মিনিট পার হয়ে যাবে অনায়াসে, তেমন কোনো ব্যাপার নয়। ঘুরলেই কন্টেন্ট, ক্যামেরা অন করলেই কন্টেন্ট। তবে নমস্কার জানাই আবারও, আর শুভ বিজয়া জানাই সবাইকে। ভালোবাসা নেবেন, প্রণাম নেবেন, আর আমাদের চ্যানেলটাকে দেখবেন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টে টিউন, আর দেখা যাক আজকের দিনের বা আজকের রাতে আমি কতটুকুনি আপনাদেরকে দেখাতে পারি, কতটুকুনি মুহূর্ত তুলে ধরতে পারি। সো স্টে টিউন উইথ আস। অফিস থেকে বাড়ি ফেরার পথে নিয়ে এলাম এই ঝুড়ি ভাজা, যেটা মা কিছু একটাতে দিতে চলেছে। সেটা কি সেটা দেখাবো। এই যে আমরা পেয়ে গেছি দশমীর একটা প্লেট, যেটা সত্যিকারের এই দশমী এক্সচেঞ্জ যেগুলো হয় সেগুলো খুবই একটা স্পেশাল জায়গা ধরে রাখে, বা মানে সবারই মনে। বাট এখনকার বাচ্চাদের জন্য জানি না, বাট আমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এসে গেছে ইমলির চাটনি। এটা মানে কি বলবো, আর দোকানে না পেয়ে ফাইনালি জেপ্টো করাতে হলো। আর এই যে সেই গজা, আমাদের ঠিকরে গজা, যেটা খুবই মানে একটা লোভনীয় ব্যাপার, সেটা রয়েছে, এটাকে খাবো। তবে মা কি বানাচ্ছে এই ঝুড়ি ভাজা আর চাটনি দিয়ে, সেটা তো এক্স্যাক্টলি দেখাবো। তবে এক ঝলক আপনাদেরকে একটু ঝুড়িটা তুলে দেখিয়ে দিই। বড়া রয়েছে, দই বড়া তৈরি করবে মা। দইটাকে ফ্যাটানো বাকি, বড়াগুলো তৈরি করে রেখেছে অবশ্যই বিউলি ডাল দিয়ে। তো এটা কিভাবে বানিয়েছে সেটা নয়, সিক্রেট রেসিপিটা পরেই দেখা গেল। আপাতত চলুন যে বানিয়েছে তার দিকে একটু চলে যাই। ও মা, রান্নাঘরে আজকে কি তৈরি হচ্ছে? শাঁকা পরোটা। আহা হা, গরম গরম শাঁকা পরোটা হচ্ছে, তার সাথে কিছু রয়েছে তরকারি। সেটা অবশ্যই যখন খেতে বসবো তখন দেখাবো। বাট গন্ধটা দারুণ এসছে মায়ের হাতের শাঁকা পরোটাই। পুজো পুজো ভাব। মা, তোমার মনটা কেমন লাগছে আজকে যে যে বিজয়া দশমীর পরের দিন? একটু খারাপ খারাপ চলে গেল। ননর মন খারাপ কেন বলতো? কেন? পড়তে হবে আবার। বলছে মা মনটা খারাপ আছে, তাই তো মা দুর্গা চলে গেল, আবার একটা বছর। বলছে হ্যাঁ আবার পড়তে হবে, বলো। আবার একটা বছর পড়তে হবে, এটা জেন জিয়ের ঝামেলা। যাই হোক, মা এখানে করে নিক গরম গরম পরোটা। সত্যি গরমের মধ্যেই করছে, সে তো শুধু আমরা স্বাদটা নেব, বাট তার পেছনে যে কষ্টটা সেটা এইখানে তুলে ধরছি যতটুকুনি পারছি। বাদ বাকি এটা প্রত্যেকটা বাড়িতে কোনো না কোনো রকম ভাবে হয়তো মুহূর্তটা এসেই যায়, বা এরকম দৃশ্যটা আপনারা চোখেই দেখেন। সেটা আমরা শুধুমাত্র ক্যামেরা বন্দি করতে পারছি, তেমন কিছু হেল্প আপাতত করতে পারছি না। ইন কেস যদি কোনো সময় কিছুভাবে হেল্প হতে পারে। তো বাদ বাকি এখানে দুজন খেলছেন, দুটো খুদে খেলছেন, যাদেরকে ঠিক কালকে দশমীর দিনে দেখলেন, তারা আজকে কিন্তু ঘরের ভেতরে। এই যে কি করছো? আর মা চলে এসছে হাতে খুন্তি নিয়ে। এরকমই দৃশ্য থাকে না প্রত্যেকটা বাড়িতে, মা হাতে খুন্তি নিয়ে চলে এসছে। যাই হোক, এই যে এখানে ওরা লেজার লাইট নিয়ে খেলছে। আর এই দুজন আমাদের জগাই মাদাই, তাই তো? দেখি জগাই মাদাই দুজনে একটু হাই করে দাও তো দেখি। এই তো সুন্দর। ব্যাস, একজনের পা কেটে গেছে বলে উনি বসেই আছেন, উনি লাফাচ্ছেন না, আর একজনের পা ঠিকঠাক আছে। তো এটা একটা সিন যেটা অবশ্যই ফেস্টিভ মুডে হয়, আনন্দে সব ভরপুর, যেটা বাড়ির দৃশ্য। আরেকটা হচ্ছে যে যারা মেজো হয়, মেজো ভাই বলতে গেলে, এই যে কানে ফোন নিয়ে উনি বসে আছেন। লজ্জায় মুখ লুকিয়ে লাভ নেই, এমনিও দেখতে পারে অমনিও দেখতে পারে আপনাকে। তো যাই হোক, এটা হচ্ছে মেজো ভাইদের বা মেজো যারা থাকে তাদের সিন। হ্যাঁ করিয়েছেন, সেটা তো আর আসলো না, কি আর দুঃখের বিষয়। না ভাই এখানে কাজকর্ম সেরে এখন একটু মানে অলস জীবন যাপন করছেন, আবার শুরু হয়ে যাবে। বাট এনিহাও, আমি বাদ বাকিগুলো দেখাই আপনাদেরকে। আর যখন মা দই বড়াটা তৈরি করে ফেলবে
তখন সেটারও একটা ঝলক আপনাদেরকে দেখা হবে। কালকে আবার শনিবার, আজকে মানে অফিস ছিল ওই সারা সপ্তাহের পরে, আজকে শুক্রবার দিনকে অফিস ছিল, এরপরে আবার সেই সোমবার অফিস আছে। আর এর মাঝখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সামনেই আরুর জন্মদিন, 6 তারিখে কোজাগরী লক্ষ্মী পুজোর দিনকে ওর জন্মদিন পড়েছে, তার কিছু প্রিপারেশনস চলছে আমাদের ভেতরের মধ্যে। অবশ্য ওটা শুনছেন ওখানে খেলায় ব্যস্ত, তো তার জন্য কি কি সিক্রেট প্রিপারেশনস আমরা করতে পারি, কি অ্যারেঞ্জমেন্টস করতে পারি, সেগুলো আমাদের মধ্যে চলছে। সেটা এখনও কিছু রিভিল করব না, কারণ এন্ড অফ দ্য ডে এটা যখন আপলোড হবে ও গিয়ে কোনো না কোনোভাবে তো দেখবেই, তো দের ইজ নো চান্স অফ শেয়ারিং অর শোয়িং এনিথিং। যেটা যেমনভাবে হবে অবশ্যই রবিবারের দিনে যেটুকুনি ব্লগটা তুলে ধরবো তার মধ্যে কিছুটা হাইলাইটস অবশ্যই চলে আসবে। সো এর মাঝখানে আমাকে করতে হবে যে অষ্টমীর ব্লগটা আমি আজকে আপলোড করতে পেরেছি লাঞ্চ টাইমে, এবার নবমী আর দশমীর ব্লগটাকে আমাকে ঝটপট এডিট করতে হবে, কারণ খুব মানে প্যারালাল, মানে টাইমগুলো না একদম একের পর এক হয়ে গেছে ব্যাপারগুলো, ফেস্টিভিটিসগুলো, ওকেশনসগুলো, সেগুলোকে ওরকমভাবে ক্লাব করলে হবে না, ঠিক টাইমেই যাবে, এক একটা দিনেই যাবে, বাট অবশ্যই এন্টারটেনমেন্টটা কিন্তু বাদ পড়বে না, আর সুন্দর সুন্দর চমকদার ব্লগস এবার কিন্তু আসতেই চলবে। সো আমি আমার বকবকটাকে আপাতত রাখছি না, কারণ আপনাদেরকে ফাস্ট ফরওয়ার্ড করার কিন্তু আমি কোনো সুযোগ দেবো না, মনে আছে না, বাদ বাকি কিছু ইনফরমেটিভ জিনিসপত্র অবশ্যই শেয়ার করবো। আনটিল দেন চলুন আমি একটু এডিট করে ফেলি, আবার আপনাদেরকে নিয়ে যাই আমি নেক্সট সিনে। এই যে মা দইটা ফেটাচ্ছে, এর মধ্যে চিনি দিলে আর বিট নুন দিলে না মা। দই বড়াটা মা দারুণ করে, অনেক ছোট বয়স থেকেই মা করছে, বাট মায়ের হাতে দই বড়া সব থেকে খেতে ভালোবাসতে হচ্ছে দাদু, শম্ভু দাদু। আমার শ্বশুররা আমার হাতে সব রান্নাই খেতে পছন্দ। হ্যাঁ, কিছু পারতাম না, তাও ওরা এমনভাবে এনকারেজ করতো শ্বশুররা, হ্যাঁ, মানে মেয়ের যেটা গায়ে বাবা, মানে তার মানে ইচ্ছেটাকে আরো জাগিয়ে তুলতো একেবারে, মানে সবাই যাতে তুমি পরের বার আরো তুমি বেটার ট্রাই করতে পারো, এই এনকারেজমেন্টটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রশংসা করে না, ফুড ওদের চাই, কিন্তু বলতে নি আমার ফুড ওরা কোনোদিন হয়তো আমার পাপার ছোট বয়স থেকে তোমাকে দেখেছে, সেই ভালোবাসাটা রয়েছে তোমার মধ্যেও, সেই ডেডিকেশনটা ছিল যে না তুমি কিছু একটা করবে, প্রেজেন্ট করবে। হ্যাঁ, যখন সার্ভ করবে তখনই নয় দিই। এইবার দই বড়া খাবি? দেবো তোকে তো, আর একবার দেখে যান দইয়ের বড়া, এই যে দই, দেখে যান, এই যে বড়া, আর এই যে ঝুড়ি ভাজা, এই রয়েছে ইমলি চাটনি, ওফ ফান্টা বলেছে। এই যে আমাদের ইভান, ইভান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিস? করা হয়নি? করবি তো আজকে? একটু তোমার চেনা জানা বলো না, আমি আন্টিকে তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব সফট হয়েছে। যদি এই রেসিপিটা যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্টে জানান যে কারা কারা শিখতে চান, তাদেরকে পার্সোনাল কিছু ক্লাসেস মা দেবে অবশ্যই। যারা তোমার হাতে রান্না খেয়েছে দে উইল অফকোর্স সে। আর যদি সেটা পার্সোনালি খেতে চান তো অবশ্যই সেটাও জানাবেন দিকে, অ্যাডভান্স এন্ট্রির ব্যাপার আছে। আর এই যে মা প্রেজেন্ট করছে। ও এনে বাবু, এই নিতু দই বড়া খাবি? ভাই নিতু ফার্স্ট কাস্টমার, এই তো ফার্স্ট কাস্টমার, ক্ল্যাপ ক্ল্যাপ। হ্যাঁ একদম, ভালো আছে। আরে বাহ, ভালো আছে বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দই বড়া দেবো একটা স্টল পুজোয়? হ্যাঁ দেবো। তুই কি কালকে খাবি ভাই? হ্যাঁ আমি সকালবেলা খাবো। তাহলে একটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আবার যদি ডিনারের পরে যদি মনে হয়। ওখানে জল, ঢ্যাঁড়স আলু পটলের ভাজি হচ্ছে এখানে সকাল সকাল। কেন হচ্ছে দেখিয়ে দিই। এই যে মা
গুড মর্নিং। কাল সেই দই বড়া বানানোর পরে আজকে আমরা আবার দেখা করছি, কারণ মাঝখানে আমরা মাদ্রাসি মুভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। না, মুভিটা দারুণ লাগছিল মাদ্রাসি, আর ওটা এতটাই অফকোর্স 2.5 ঘন্টার, আমরা স্টার্টও করেছিলাম লেট, তাই জন্য এখনো আরো 0.5 ঘন্টা বাকি আছে মুভিটা, তখন আর দেখা হয়নি। সেটা হয় পরে কন্টিনিউ হবে বা আজকে কন্টিনিউ হবে। যাই হোক, চলুন আবার আজকে শনিবার সকালবেলা ব্লগটাকে কন্টিনিউই করছি, কারণ তেমনভাবে কমপ্লিট করা গেল না, আর আজ খাওয়াও ছাড়বো না, আর ওগুলোকে ডিলিটও করবো না। আমি জাস্ট বেরোচ্ছি, মা বললো একটু ব্রেড নিয়ে আসতে, পাড়ার দোকান থেকে নিয়ে আসি, তারপরে চায়ের সাথে আড্ডা, আর কন্টিনিউ করবো বাকিটা। ও মা এলাম, ছাতা নিয়ে যাচ্ছি। বৃষ্টি ভোরবেলার থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, যা মা বললো। বাইরে প্রচুর জল জল হয়ে রয়েছে, মানে তেমনটা নয়, বাট মোটামুটি জল জল হয়ে আছে আর কি। তাই আমি হাতে ছাতাটা নিলাম, ইন কেস যদি আবার পড়ে, না পড়লে না পড়বে। ও দাদু ঠিক আছে, ভেসেনি তো? ঠিক আছে, চলো দাদুকে এবার হাই বলে দিলাম। এবার চলো বেরোই। মোটামুটি মেঘলা মেঘলা রয়েছে, একটু আলো রয়েছে, জলটা হয়তো কিছু জমেনি, বাট জল জল হয়ে আছে আর কি। যাই হোক, মা ব্রেকফাস্ট বানাচ্ছে, পাউরুটি এসে গেছে। দুঃখের বিষয়ে এখন সব দোকান আর 1/4 পাউন্ড ব্রেড রাখছে না, শুধু স্লাইস ব্রেড রাখছে। এটা কি যে লজিক দ্বারা আমাকে বোঝাচ্ছে, সত্যি আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে আমার পাতলা করে একদম টিস্যুর মতন ডিম ভাজা ভেজে নিচ্ছে, আর তারপরে আমরা বসবো জল খাওয়ার উইথ চা। চা, পাউরুটি আর ডিম ভাজা, ডিমের অমলেট। না, ছুটির দিন একটু দুধ চা দাও, আবার লিকার কালকের থেকে। 10:30 বেজে গেছে। ছুটির দিনে টাইম কিছু বোঝাই যায় না, কিন্তু তবুও আমার সকালটা সকালের মধ্যেই থাকে। অনেকের সকাল আবার 12টা থেকে শুরু হয়, থাক, যার যেটা পার্সোনাল চয়েস। দুবাই ঘুমাচ্ছে, ওরা উঠবে ফটাফট, তারপরে আমরা বেরোবো, রেডি হয়। আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে। হ্যাঁ মা, একদম, তুমি লেট করো না, ওষুধ খেতে হবে। হুম, চলে আসো খেতে। হ্যাঁ হ্যাঁ, আসো আরামসে। তো কালকে যেটা রাত্রিরের ব্লগটা শুরু করেছিলাম, সেটাকে ভাবলাম ওই অবধি তো রাখলে চলবে না, তাই জন্যই কন্টিনিউটি করছি। আর আজকে শনিবার দিনকে আমাদের নেমন্তন্ন আছে ঠাকুমার বাড়ি, আম্মার বাড়িতে নেমন্তন্ন আছে, তারপরে পিপির বাড়ি নেমন্তন্ন আছে, বড় পিপির বাড়ি। ঠিক আছে, মানে আমরা বলেছি আর কি দেখা করতে যাব, বিজয় করতে যাব, তো সেই উদ্দেশ্যে আর কি। তো যাই হোক, যাব সেখানের বাকি ব্লগটা তো আলাদা করে করবই, যতটুকু এর মধ্যে অ্যাড করা যায় আর কি। দাঁড়ালাম চা বানানোর জন্য, মা জাস্ট গেছে, মায়ের রিপ্লেসমেন্ট হিসাব করে জাস্ট অবজারভেশনের জন্য দাঁড়িয়েছি। মানে সকালে চাটা মা নিজের রেসপন্সিবিলিটি বানায়, কারণ রান্নাঘর যেন নোংরা না হয়। আমি করি না অবশ্যই, বাট ঠিক আছে, সেটা দেওয়া দরকার, আলাদা কথা। এইটা আপনাদেরকে দেখানোর ছিল, তাই জন্য ক্যামেরাটাকে ধরলাম। এটা একটা মিল্ক বয়েলের পট, যেটা ফ্লিপকার্ট থেকে রিসেন্টলি নেওয়া হয়েছে। এটার দাম 180 না এরকম কিছু নিয়েছিল অফারে, যেহেতু বিগ বিলিয়ন ডে বগেরা চলছিল। এমনিও খুব একটা এমআরপিও বেশি নয়, 200-250-র মধ্যেই হবে। ব্যাপারটা খুব সুন্দর দেখতে গেছিলো। আর ওই 1-2 কাপ চায়ের জন্য বড় সসপ্যানটা সত্যি বের করাটা মানে লস, সেটাকে আবার মেজে সেটাটা তো ব্যাপার আছে। তাই জন্য এই যে ছোট্ট বয়লারটা, এটা শুধু দুধ গরমও করা যাবে, আবার 1 গ্লাসের মতন দুধ ধরুন বসালেন, আর চায়ের জন্য এটা খুবই সুন্দর। একটা এতটা সাইজ, একটা হাতের মতনের এসে যাচ্ছে, আর বেশ এরকম দেখতে খুবই সুন্দর, খুবই ইউজফুল। আমাদের তো খুবই ইউজফুল ব্যাপারটা লেগেছে। আপনাদের যদি ভালো লাগে, আমি এটার লিঙ্ক মানে দেখে তো অবশ্যই আপনারা সার্চ করলে বেরিয়ে যাবে, মিল্ক বয়লার বলে লিখলেই চলে আসবে। তবুও যদি আপনাদের বেটারমেন্টের জন্য হয়, তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি,
ওখানে ডিরেক্ট ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপাতত আমি তেমন কোনো নামী ব্যক্তি হয়ে যাইনি, আবারও মেনশন করলাম যে কোনো ডিসকাউন্ট কুপন পাবেন আমার নামে, সেটা আপাতত তো হচ্ছে না। যেদিন হবে অবশ্যই শেয়ার করে দেবো, তার আশীর্বাদ করুন। আপাতত আমি লিঙ্কটাই আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই লিঙ্ক দিয়ে আপনারা অবশ্যই পারচেস করতে পারেন যদি আপনারা ইচ্ছুক হন, বা আমার মতনই যেরকম অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল, উইশ লিস্টে তুলে রাখতে পারেন, তবে যবে নেওয়ার ইচ্ছে বা নিতে পারবেন সেরকম নিতেও পারেন। ঠিক আছে, তো চলুন, আমার মা এসে গেছে, আই উইল জাস্ট আগেন রিপ্লেস, বাদ বাকি স্টে টিউনড। এই এসে গেছে। দিলি না দিইনি মা, দুধটা ফুটছে। স্ট্যান্ডে কি বাইরে দেবো? ওই রোদ উঠেছে। হ্যাঁ, হালকা হালকা। গরম গরম চা পেয়ে গেছি, মা বানিয়ে দিয়ে দিয়েছে। ছুটির দিন যেহেতু, তাই জন্য দুধ চাটা দিয়েছে, চিনি ছাড়া কিন্তু। বাদ বাকি আমি যে র চা বলেন বা লাল চা বলেন, সেটাকেই আমি প্রেফার করি। আপাতত ছুটির দিন, তাই জন্য একটু দুধ চাটা খেলাম। তেমন খুব একটা খাওয়া হয় না, একটু আদা দিয়ে হালকা একটু জাস্ট আরাম লাগে, আর কিছুই না। তো যাই হোক, চিয়ার্স টু এভরিওয়ান, গুড মর্নিং অ্যাগেন। আর যতটুকুনি হয় আর কি, ফটাফট এবার রেডিও হতে হবে, একটা কিছু হালকা ফুলকা পোশাক পরতে হবে, যেটা সারাদিনের জন্য ঠিকঠাক থাকে। আবারও মাথায় রেখে যে বৃষ্টি পড়ছে, যাতায়াতে ভিজে গেলে যেন কোনো তেমন প্রবলেম না হয় আর কি। চিয়ার্স। 12:30 ফাইনালি আমরা বেরোচ্ছি। ঠিক আছে চলো মা, আপাতত চলো। 12:30 এতক্ষণে আমরা ফাইনালি গাড়ি পেলাম, বেরোচ্ছি, আম্মার বাড়ি যাচ্ছি বিজয়াতে। চলুন, মোটামুটি মিনিমাল আমরা মেকআপ করেছি। আর মা 7 জন্মে প্রথমবার চশমা পরলো, কেন যে ভগবান জানে মা। চলো চলো, বেরোনো যাক। আমার ছেলে একটু আতুপুতুই আছে। আর যতদিন আতুপুতো আছে হ্যাঁ, যতদিন আমাদের আতুপুতু। এবার ওই জ্যোতি ডবল লাইন করবি না। না না, এই তো পরে বেরিয়ে যাচ্ছি, চলো চলো। ভারী মজা। চলো, এসে গেছে গাড়ি, এবার বেরোনো যাক, ওঠা যাক। কোথায় এলো? কোথায়? কেন আমার চাবি? না, তুমি তাহলে পরে বেরোলে কেন? চশমাটা পরে বেরোবে, এবার আমাকে বলবে তুই ধর, এ ধর, সে ধর। তুমি পরে থাকো। কি মেলা দেখ, এখানে নোংরা নোংরা। মা দেখি একবার ঘোরো, তোমার লুকটা আজকে একটু ক্যাপচার করি। উফ, দারুণ লাগছে মাকে। ভালো লাগছে? হ্যাঁ, একদম ফাটিয়ে দিচ্ছ। এনে তো ভালো লাগছে আমার। আর এই যে আমার ভাইরা, ওই যে ওই দুজন, আরো বুড়োর তো পায়ে লেগে, আরো বুড়ো আমার কাছে আর বাবা পেয়ে গেলাম একটা খালি। ও বাবা, আমার কাছে আয় বাবা। এবার টিপ নিলাম না বাবা, সব নিলাম। টিপ পেয়ে যাবে, নো ওয়ারিস। এখানেই তো দাঁড়িয়ে আছে দেখা যাস সাবাস। ও দেখ পাশের গলিতে চলে গেছে মনে হয়। ফাইনালি পাওয়া গেছে ক্যাব, উঠে গেছি। এবার তাড়াতাড়ি পৌঁছলে হলো, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। কোনে একটা ভারী যেন খেতেই যাচ্ছে। প্রচুর লেট হয়ে গেছে। করবো অসুখের মতো। যাই হোক, একটাই যাবো বল। পৌঁছলে হলো। দুগ্গা দুগ্গা। আরো বুড়ো, আরো কমফোর্টেবল, আরো বুড়ো আমার পায়ে। হ্যাঁ দাও, কাছাকাছি পৌঁছানোর। না, তুমি আছো, মায়ের সাথে বেরোলে কি কেউ ব্যাগ নিয়ে বেরোয়? এই যে লাল বাবা ছোটবেলা এখানে নিয়ে আসতো, দাদু ছোট আম্মা সব নিয়ে আসতো। আর এটা হচ্ছে আমাদের পাকসার কাছে বিউরিয়াল গ্রাউন্ড, দুদিকেই শুধুমাত্র ইয়ে বলে বিউরিয়াল গ্রাউন্ড। আর এটা হচ্ছে শিবতলা মাঠ, এখন পুরো ফেন্স টেন্স করে দিয়েছে, অনেকটাই মানে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আগে এত কিছু ছিল না, এখন তো সব এই দাদু যদি বেঞ্চ ফেঞ্চ দিয়েছে আলাদা। তোমরা এত বেলা করো কেন? এই ঘাসটা কত মানে পুরো এত এখানে ঘাস খেলতাম, এত সাইকেল চালাতাম। 1টা বাজে, এক্ষুনি ঢুকছি আমরা, অনেক বেলা হয়ে গেছে। এই যে এসে গেছে। হ্যালো ফুকু দিদি, শুভ বিজয়া। এই যে জলটা ফ্রি দিয়েছে, জলটা ফ্রি।
না ভালো দরকার শুভ বিজয়া, হ্যাঁ বাবা চলো শোনা চল শুভ বিজয়া। শুভ বিজয়া ভালো থাকো অনেক বেলা গেল, সরি গো। হ্যাঁ ভালো থাকো দিদি আমার আসি। এই দেখ না আজকে কেবিন লাইনে ইয়ে করেছে ও কেটে গেছে আচ্ছা, ওই পরিষ্কার। ওই জন্য আচ্ছা, গাড়ি নেই কিছু একটা গাড়ি নেই আজকে প্রচুর পা কেটে গেছে কালকে কালকে না পরশু দিন। হ্যাঁ, ওই যে পুরনিতে একটু এইভাবে ছিল আর ও না দেখে এরকম যেতে একটা চার্জে দিতে গেছে দিয়ে কাট করে গেছে কাকে মনে ফোন করো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা কাকিমা দিকে নমো করে। পু দিদিকে করেছিস? ভাই এটা দিদি দই বড়া মিষ্টি বাবা কাছে গ্লাস থেকে কাছে থেকে এখানে রাখ বুঝছো? ও পুকু কড়া ঠাকুর দেখলি অনেকগুলো? হ্যাঁ, ওই একদম পারবেন না কি না, একটা করে আমি ঠিক করে গজা করে দেরি করে উঠলো কিচ্ছু খাবো না মাছ কেটেছি কমপ্লিট মাছটা এখন দিয়ে দেবো না রাইস না আমি মাছ যদি পেলে বোয়াল মাছ ভালোবাসে তো ওই জন্য আমি বললাম কি রান্না করে আনবো আপনি তো ভিজে গেছে না বললাম অন্যতে হ্যাঁ আপনি ঘামের লোক আগেও সেই ব্লাউজ ধুয়ে মেলে দিই ব্লগ নো করো নো কাকুমনিকে করো সবাইকে করো কাকুমনিকে করো বসে পড়ছে দুম করে সার্ভ করছে। সবাই বসে পড়েছে খেতে। এখানে পুকুর দিদি আমার পাশে জমে না আমি আমাদের ওখানে তো এত বছর চাট মশলা দিই বস, তুই বসে যা। মাংস সত্যি জগন কি বাবাই বাবাই বলে আমাকে আর দিও না। ওরা তো সবাই মেয়েটাকে বিয়ে করে, কপি করে মিমিকের জন্য। আর বুড়ো ব্যাক করো আস চলো। ঠিক আছে না পেঁয়াজ, ঠিক আছে let's start. মাংস চলে এসছে, মাংস ফেভারিট। ও খাবে না বললো। ও মাছ খেতে হাসুলি করে যাবে বাবা দিই একটা দিন কি পারা যাবে এসে গেছে ফেভারিট খাবার দাবার। সেটা বিয়ে হয়নি বলে ওকে আপনি চাল দিয়ে দিচ্ছে তুমি। হ্যাঁ মাটা আই শাবাশ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই ক্ল্যাপ।
এই ছেলেটার সাথে এই লিডিংটার থেকে দিকে শিখেছিস? এই যে আমরা ভাই বোনরা সব বসে আছি আফটার লাঞ্চ, তাই তো? আফটার লাঞ্চ সব আমরা বসে মজা করছি, গল্প করছি, রিলস দেখে কমেন্ট করছি, ঠিক 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 ঠিক। আর সুড়সুড়ি খাচ্ছে আর পুরো। তার মাঝখানে আমি আমার 9 মিনিট ব্লগটাকে একটু এডিট করার চেষ্টা করছি যাতে টাইমলি আপলোড করে ফেলতে পারি, এটাই আর কি। বাদ বাকি আর কি, সবাই মিলে অনেকদিন পরে যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে সেটুকুনি তুলে ধরবো আপনাদের সাথে আর আনন্দ করবো, বাদ বাকি এইটুকুনি। আর এই যে আমাদের ফুকুবুড়ির সাথে অনেকদিন পরে দেখা হলো। ফুকুবুড়ি খুব ভালো মেয়ে, তাই না? ভালো মেয়ে। কেমন লাগছে খেতে? ভালো ভালো। ভালো হয়েছে? নাইস নাইস। আমাদের সাথে যাচ্ছেন পিপির বাড়ি? নো নো। কেন? চলুন না। ও ফুকু চল না। যাবি না? অলমোস্ট 7:10 আমরা দুপুরবেলায় সবাই আরামসে বসে গল্প টল্প করছিলাম, তারপর একটু রেস্ট নেওয়া হয়েছে, চা ফা খাওয়া হচ্ছিল, আর আমার ফোনটা অবশ্যই চার্জে ছিল, সেই জন্য মাঝখানের ভিডিওটা আর করা হয়নি। এরপরেই বেরোবো আমরা পিপির বাড়ি, তারপরে সেটা অবশ্যই দেখাবো, বাইরে বেশ হাওয়াও দিচ্ছে। সো এনিহাও চলুন যতটুকুনি ওয়েট করা যায় আর কি, বাদ বাকিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকুনি মুহূর্ত আমরা কালেক্ট করতে পারছি কিনা। সো অ্যান্ড অবশ্যই গরম গরম ব্যাপার, বা এতদিন ধরে এত রেডি হওয়া হয়েছে তাই জন্য খুবই মিনিমালিস্টিক, তেমন খুব একটা সাজগোজ আর সত্যি ভালো লাগছে না। বাট এনিহাও আজকে যেহেতু বিজয়ের পর সবার সাথে আবার দেখা, পরিবার পরিজনের সাথে, তো সবার সাথেই আনন্দ মজার মুহূর্ত আমরা গল্প গুজব করে সবাই মিলিয়ে মিশিয়ে কাটাচ্ছি। তো চলুন নেক্সট মুহূর্ত, নেক্সট সিন আপনাদেরকে আবার শেয়ার করছি, ততক্ষণে বাকিটা দেখে নিই। ঢুকছি পুরোনো বাড়ি আমাদের, খাচ্ছে নাইস। মোনার সাথে অনেকদিন পরে দেখা হলো আবার। Oats means goo. কাইন্ড অফ আমার বাবার কাছে তো সেটাই। তুই তো খাস তো, তুই শেক করে। মনির বলে তুই নাকি ওকে বকিস। আমি কবে বললাম? বল। বেকার বেকার, সো র্যান্ডম। বকা ছেড়ে দিস। বানিয়েছিস? বুকমার্ক আমার জন্য না, আমার গুলো ওখানে রয়েছে। আচ্ছা নাইস। তুই বই পড়িস? স্টোরি বুকস কি ধরনের ভালো লাগে? ডিটেকটিভ। ডিটেকটিভ গুলো ভালো লাগে, থ্রিলার, অ্যাডভেঞ্চার। বাই বাই। এই মেহেন্দি যদি হাতে করে মন্ডালা, মন্ডালা আর এটা গলায় করি। গলায় খাবো। থ্যাংক ইউ বলো, বাজু ফুটবে আর আমি বলো ক্র্যাকল। ও কি ও তো খাবো। মিষ্টির খুব কম, ওর তো ওর দাঁতে ব্যথা করছে। নিথুর নিথুর অনেকদিন ধরে করছে, অনেক এমনি অনেকদিন রোদের জন্য ডান্ডা খায় না, খায় না, ওকে নিয়ে যেতে হবে ডাক্তার খাবে। ওর বলছি অনেক কমিয়ে দিয়েছে। আমি একটা নিচ্ছি, আমি ওর সন্দেশটা নিচ্ছি। ও ওই দিকটা খালি, এই তো দেখো না একটা দেখো নড় করছে ছোটটার, ওর একটা এই দিকটা করছে, সামনের গুলো তো পড়ে গেছিল 6 বছরে, এবার এখানে আবার একটা নড় করছে, এটা পড়ছে না। না না খাবি? এটা পুরোটা পাবি না, ওটা থাকুক পরে খাবে। এই আমার থেকে একটু বাইট নাও, আমার থেকে একটু বাইট নাও। একদম যে করছে করে ছবি, নীল সুন্দর নীল পোশাকে সেজে পূর্ব লাগছে, সব দারুণ লাগছে। চলো জড়ি ধরো, চলো বেরোই। তো বাড়ি চলে আসবে, বড়দা একটু পড়তে গেছে আর জামাই বাবু একটু যায় হচ্ছে বাবু। আবার সে বাবু পারে বাটা ঠিক আছে। আনতে পারবা
এই তো এলাম বাউনপাড়া দিয়ে। যদি দেখা হয়ে যাবে, আমি ভাবছি বোধহয় দেখা আমিও হয়ে যাবে। ভাবছিলাম যে দেখা হয়ে যাবে। বাউনপাড়া দিয়ে তো আমরা এলাম না, আমরা তো ওই পার্টি অফিসের ওখানটা দিয়ে চলে দিদিকে তো আইসক্রিমটা ডান দিকে ঘুরলেই তো বাউনপাড়া। আইসক্রিমটা দিয়ে এটা নিচে আস্তে করে রাখ। এরা পিপি মিষ্টি আনিনি আইসক্রিম। আচ্ছা, খুব ভালো হয়েছে। ওই যে হ্যাঁ আইসক্রিমই সবাই। আর পিস্তাটা আনি, পিস্তাটা ভালো লাগবে পিপির। হ্যাঁ কাজের মধ্যে ডাইরেক্ট দিলাম পিপির বাড়ির চিপস, নিমকি, লাড্ডু। অটো চেঞ্জ করতে একটা ঘুরে আমরা সব চিপস নিয়ে বসেছি, আর বুড়ো বসেছে। আর একটা অটো নিয়ে তো দিলাম দিদি। নিমকি স্পেশাল। একটুখানি দিয়া, খাবি? ঠান্ডাটা দেবো একটুখানি এখন? ও একটুখানি, বেশি দেবো না, আপাতত দাও এই, না তো। এই নিতু, তুই ঠান্ডা খাবি তো? ঠান্ডা একটু খা। যা দিদি একটু বল। তা তুমি একটু ঠান্ডা খাও। না আমি আর খাবো না। কেন? একদম। ও ওদের থেকে একটু খাবো আমি। না, ঠিক আছে, আমি অল্প অল্প করে অল্প আমাকে আর দিও না, আমি ওদের থেকে একটু আর মা তো বেশি খায় না। না খাই না। ওঠ, উঠে বস। না না আম্মা দুপুরে না খেয়েছে। এই জ্বর থেকে হ্যাঁ শরীর খারাপ থেকে এই না জ্বর থেকে ও, তোমাকে হ্যাঁ, সিজনটা ভালোই না। কেউ দেবে না কিন্তু ঠান্ডা। না না আমি উল্টো এই দিলাম বৃষ্টি বল, এটা কি বৃষ্টি হওয়ার সময়? না না আর সিজনটা তো আর সিজনাল ওটাই। কত দূর গেছিলেন? আমি ওর সেরিয়ান দেবো ওখানে ও রেডিয়ান রোড এই side এ। টেস্ট করবো স্টোপার রোড। এখানটা জিনিস খুব ভালো। এ বড়দা, ধর তো করছি মেরে ও তাহলে শুভ বিজয় করো। শুভ বিজয়। আসুক আসুক বর্দা, এলে তো। তারপরে তো করতে হবে। এই যে বর্দার এন্ট্রি, শুভ বিজয়া। আমাদের ডিনার, মোগলাই, অনেক দিনের ওয়েট। থ্যাংক ইউ পিসুমশাই মোগলাইয়ের জন্য। এটা আমাদের পুজোর প্ল্যান ছিল কিন্তু হয়নি, ফাইনালি সাকসেসফুল বিজয়াতে। ইচ্ছে হচ্ছিল, হ্যাঁ টেলিপ্যাথিতে একদম কানেকশনটা হয়ে গেছে, ওটাই মার সাথে বলছিলাম। ওই যে মোগলাইয়ের ইচ্ছেটা ফাইনাল হয়ে গেছে প্লেটে। আমি তো বিরিয়ানির জন্য করেছিলাম, হ্যাঁ কি বললো না মোগলাই নিল, ওখানে তো ওরা মাংস টাংস খেয়েছে, হ্যাঁ তার থেকে তো মোগলাই হ্যাঁ মানে সত্যি এটা মানে খাওয়া হয় না, খুব চট করে হলে হয়তো কোনো সময় ভাবা হয়, প্ল্যান করা হয় যে আমাদের ওই যে সব থেকে কাছে হচ্ছে গড়িয়াহাটের যে যে আছে না মার্কেটের মাঝখানে যে সিঁড়ি দিয়ে উঠে, যেটা খুবই মানে আদি যে দোকানটা কবিরাজি আর মোগলাইয়ের জন্য ফেমাস। তোর ফান রোডটা নয়, তোর ওটা গড়িয়াহাটের ওই দিকটাতে, মানে তোর আনন্দ মেলার উল্টো দিকে ক্রস করে জাস্ট হাঁটছিস, একটু হেঁটেই বাটা শোরুমের অনেকটা আগে সিঁড়ি দিয়ে উঠে। তুই ওপর উঠে যাও। আর উপরে হয়ে গেছে ডান। হ্যাঁ আপনি আমি তো এইখানে তুলে দেবো। আপনি বিছানার উপরে না বিছানা কেমন? দেবে ঠিক, ওরম বলতে হয় না, ওরম বলতে নেই মা। বলবে, ও বলবে, হ্যাঁ, না, এখন বলবি, তুই বলবি, চিলি চিলি জলে ভিজিয়ে রাখলে ফুলে যেত। ফুলে তাই বল ওই জিনিসটা আও, আচ্ছা, বুঝতে পারিনি। দাদু চলে গেছে, দাদু মেজাজ দিয়ে গেছে। আর স্লিপ পড়ে গেছে হাত। দাদু চলে গেছে, দাদুর মেজাজ দিয়ে গেছে। গার্ড দিয়ে রাখো, গার্ড দিয়ে রাখো। আমি দেখেছি বলে না। তুই তো বেশিরভাগ না, আমি কি করলাম? সবচেয়ে বেশি হাত। আমি যাচ্ছি, আমি চান করিয়ে দিই। আমি বাড়ি যাবো। এই তো বাড়ি যাও। থাকবি না এখানে? থাকবে না? তোকে পন্ডিত মনে হচ্ছে, জামাটা দেখ। পণ্ডিত? বাউনটা, বাউনটা। বাংলা লুঙ্গি পরে নিলে লুঙ্গি না ধুতি। ওর সাথে দিয়ে দে তুই দাদা। ধুতি পরে, ধুতিটাকে লুঙ্গি পরবি, তাহলে এই এখন মুশকিলে পড়েছে কোন ঠাকুর মশাইকে ডাকবে। লুঙ্গি সবাই তো চাই। অনেক চাইছে, হ্যাঁ। 5-6 হাজার লক্ষ্মী পুজোয় চাইছে। বাবা হ্যাঁ আমাদের পাড়াটায় অনেক। এবার ওই ওপরে পুজো করবে কর্দম। হ্যাঁ, লাইটস গুলো দেখে বেশ ভালো লাগে। মিষ্টি টাকা ছিল না ভোর কোনাটায়। আসো, অলমোস্ট এসেই গেছি, আমাদের ক্যাব এসে গেছে। 6073 6073। দাঁড়াও দাঁড়াও দিদিকে ঢুকতে আমি উবারে বুক করেছি, তোমরা ওঠো, আমি ওদিকটা দিয়ে উঠছি।
আচ্ছা ওকে ঢুকিতে তুলবেন তো তুই আস না তাহলে। বাবু আসছি, হ্যাঁ মা বাবা যেন যায়। ঠিক আছে চ দাদা। মা দীপুকে বলছে এই দিদি সবাইকে বলছে না। দারুণ লাগছে, ওর ডিপেন্ড করে। চলো গাড়িতে উঠলাম আমরা, দারুণ সাজিয়ে রেখেছে। বাবা আমি এই দীপু আসছে রে। এই দীপু বাবাই সোলার মতন গাড়ি ডিসেম্বরে বন্ধ করে দিলাম। নালে ডিসেম্বরে ওইটা মা দীপটা দেখ বন্ধ করে দেবো। আসছি বাবু, সামনে চলে যা তো, বাই বাই, সাবধানে। টাটা টাটা যাবি? টাটা টাটা তাহলে খাবো না মামির কাছে। টাটা টাটা। টাটা যাবি এরকম বলছে সবাই একটা একটা করে আসে অ্যান্ড ফাইনালি সুস্থ মতন সবাই বাড়ি ফিরে গেলাম। আর আজকের আমাদের বিজয়ার যে একটা দেখা সাক্ষাৎ, গেট টুগেদার, আবারও সেটা ভালো ছিল। কি সকাল কি রাত্রিরে সব কিছুই, ঠাকুমায়ের সাথে দেখা হলো, কাকা কাকিমণির সাথে, পিপিদের সাথে দেখা হলো, সব কিছু মিলিয়ে মিশে ফাইনালি সব কিছু করে দেয়। হোয়াট ইটস ওয়েল ওয়েন ইটস দ্য এন্ড ইজ ওয়েল, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট ইজ। আজকের দিনটা সত্যি খুব ভালো কেটেছে। টাচউড অ্যাগেন, আশা করি সারা বছরটাও যেন এরকমভাবে সকলের খুব শান্তিময় যায়, ভালো যায়, সুখে যায়, শান্তিতে যায়। এটা সব থেকে বড় দরকার। লাক্সারি যশ জৌলস যত থাকুক না থাকুক, বাট শান্তিটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আমার জানা, আমার বোঝা। বাকি জানি না কার কার কি পার্সোনাল চয়েসেস, বাট যাই হোক আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, র্যাপ আপ করছি। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। চেষ্টা করবো আবারও কিছু এন্টারটেইনিং, কিছু মজাদার আপনাদের সামনে নিয়ে আসার, অবশ্যই কিছু ইনফরমেটিভ নিয়ে আসার, সো দ্যাট ইট স্টেজ ইন আ ডিফারেন্ট লাইন দ্যান দি আদার, অ্যান্ড ক্রাউডের থেকে একটু আলাদা হওয়ার। তো আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড শুভ শারদীয়া, আবারও শুভ দশমী। সামনে আবার লক্ষ্মী পুজো আসছে, তো বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। আবারও কিছু উৎসব নিয়ে ফিরে আসবো আপনাদের কাছে। স্টে টিউনড উইথ দিয়া কি দাস্তান, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যদি না করে থাকেন। তো আজকে চলি, গুড নাইট, নমস্কার।